দেখো, উঠে পড়েছি একেবারে সকাল, মানে অন্ধকার থাকতে এখন 5:30 বাজে। তোমাদেরকে দেখালাম, তারও 10 মিনিট আগে উঠেছি। উঠে সমস্ত মানে ঝাড়ু পোছা দিয়ে নিয়ে কাজকর্ম সেরে নিচ্ছি তাড়াতাড়ি। এত অন্ধকার থাকতে ন্যাচারালি উঠি না। ওঠার একটাই কারণ, আজ যেহেতু ছেলের পরীক্ষার প্রথম দিন, তো ওকে নিয়ে যাবো ওই জন্য। আর বাইরেটা দেখেছো কি অন্ধকার, ওই ব্রিজের লাইটগুলো এখনও জ্বলছে দেখা যাচ্ছে। তো না, মানে আমার যাওয়া লাগে না, ওর বাবার সাথেই যাই, বাবা নিয়ে যায়। তবু প্রথম দিন যেহেতু ভাবলাম একটু যাই। ছেলেটাও বলছিল, মা তুমি যেও খুনি। সেই জন্যই ওঠা এত তাড়াতাড়ি। তা পুজোটা দিয়েই যাব। বাড়ির থেকে বেরোনোর আগে না চেষ্টা করি পুজোটা দিয়ে যাওয়ার। যত সকালেই কোথাও যাই না কেন, আমার বেশ ভালো লাগে পুজোটা দিয়ে যেতে পারলে। তাই যে এখানে ওই জন্যই ঠাকুরকে শয়ন থেকে তুলছিলাম। আর ওই জন্যই এত অন্ধকার থাকতে ওঠা। আবার 7টার মধ্যে রওনা দেব। ও উঠলে তো ছেলেটাকে গোছাতে হবে, রেডি করতে হবে। তা ওই জন্যই ভোরবেলায় উঠে পড়েছি, যেহেতু যাব তাই ওর সাথে। তা এই জন্য এখানে ঠাকুরকে সব জাগিয়ে নিচ্ছিলাম। নিয়ে পুজো পার্বণ দিয়ে তারপরেই গিয়েছিলাম, পুজোটা দিয়ে রেখে গিয়েছিলাম। পুজো দিয়ে বিছানা টিছানা তুলে গিয়েছিলাম। চেষ্টা করি যতটা কাজ আর কি এগিয়ে রেখা, মানে রাখা যায়। তারপরে তো আবার আনতে যেতে হবে। আজকে ওর বাবা পারবে না, কাজ আছে, আমাকে আবার আনতেও যেতে হবে। তা ওই জন্যই আর কি ঝটপট করে কাজ করে নিচ্ছিলাম। আর সকাল সকাল এই ধূপ ধুনোর গন্ধ না ভীষণ ভালো লাগে। আমাদের ওই বাড়িতেও ছোটোবেলা থেকেই মন্দির আছে জানো তো, 3বার পুজো পার্বণ হয়। ধূপের গন্ধ, শঙ্খধ্বনি, ঘণ্টার আওয়াজে ঘুম ভাঙতো, ভীষণ ভালো লাগে। ঘুমের থেকে উঠেই ভগবানকে দর্শন করে তারপরে কাজ শুরু করতাম। এখনও হয়, আমাদের ওই বাড়িতে সবাই তাই করে। ভীষণ ভালো লাগে ভগবানের উঠেই ভগবান দর্শন করা বা ঘণ্টার আওয়াজে ঘুম ভাঙা, এগুলো খুব ভালো ভালো লাগেও ভীষণ আমার। তা ওই যে দেখলে, ওই যে আমার ছেলে আর ওর বাবা যাচ্ছিলো, আমি পেছনে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, মানে সবাই বলে না মেয়েদের বাবার প্রতি ভীষণ টান থাকে, মেয়েরা একটু বাবা ভক্ত হয়, কিন্তু আমার ক্ষেত্রে উল্টো। আমার ছেলের ওর বাবার প্রতি মানে ভীষণ টান, ওর বাবারও তাই। মানে ওর বাবা বলতে অজ্ঞান, ওর মাকে না হলেও চলে যায়, কিন্তু বাবাকে ওর লাগবেই, এরকম একটা ব্যাপার। মানে ভীষণ ছোট্টবেলা থেকেই। জানি না এরকম কেন, তা তোমাদেরও কি এরকম জানা আছে নাকি, কেউ জানলে আমাকে জানিও। ভীষণ মানে বাবা বলতে অজ্ঞান। মানে আমি সবসময় বলি যে তুই ছেলে সন্তান, তবুও তোর বাবার প্রতি এত মানে বাবা সবসময় বাবাকে চাই, প্রত্যেকটা মুহূর্তে ওর বাবাকে চাই, মা না হলেও হলো, বাবাকে চাই, এরকম ব্যাপার। আমাদের ক্ষেত্রে দেখো, আমরাও 2 ভাই বোন। আমি যেমন ছোটোবেলা থেকেও জিজ্ঞাসা করলে, অনেকে জিজ্ঞাসা করতো না ছোটোবেলায় যে কাকে বেশি ভালোবাসো, আমি আগে বলতাম বাবা। বাবা খুব ভালোবাসে, বাবা মারে না, বকে না। তা এরকম একটা ব্যাপার। আবার আমার ভাইয়েরও দেখি, ওর বাবা মা তো দুজনকেই ভালোবাসে সবাই, আর দুজনেই সমান কিন্তু হয় না, মার প্রতি একটা টান থাকে ছেলেদের। তাও আমার ছেলের ক্ষেত্রে সেটাও টোটালি উল্টো। বাবা বলতে অজ্ঞান। ওর মা যাই যাক, বাবারও যাওয়া লাগবে। তো ওই জন্যই যাচ্ছিলাম স্কুলে। তারপরে দেখালাম যে ফিরে আসছিলাম, তারপরে হলো আসার সময় দেখলে রাস্তাঘাট একেবারে ফাঁকা। আর এত সকালে তো কোনো দোকানপাটও খোলে না, মানে মাছ বাজার আর সবজি বাজার ছাড়া। আর এটা দুপুরবেলার পুজো, দুপুরবেলায় আজকে যেহেতু সোমবার, ওই জন্য ভোলেনাথকে একটু অভিষেক করিয়ে নিলাম। প্রত্যেক সোমবারে করানো হয় না, মেনলি আমি ভুলে যাই, এটা একটা ভীষণ বড় অপরাধ। চেষ্টা করি করার, কিন্তু আমার মনে থাকে না অ্যাকচুয়ালি। অন্য বারেও করাই, বৃহস্পতিবার এটারেও করাই। তো আজকে ভাবলাম একটু করিয়ে দিই অভিষেক। সকাল থেকে ঠিক করে রেখেছি, যেহেতু আজকে ছেলেটার পরীক্ষাও, তো একটু মহাদেবকে একটু অভিষেক করাবো। তো মাঝখানে তো অনেক কাজ থাকে, আবার আনতে গিয়েছিলাম। আজকে ওর বাবার টাইম পাইনি, আমাকেই যেতে হলো আনতে। সেটাই গিয়েছিলাম, নিয়ে বাড়ি নিয়ে এসে অনেক কাজকর্ম সেরে এটা দুপুরবেলায় পুজোটা দিয়ে নিলাম। আর পুজো পার্বণ দিতে আমার ভীষণ ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকেই তো এরকম পরিবেশেই বড় হয়েছি। আমার বাড়ির পরিবেশ এরকম, 3 বেলা পুজো পার্বণ, মন্দির, পাঠ কীর্তন, এরকম পরিবেশেই বলতে গেলে, মানে জন্ম থেকে এরকম পরিবেশেই মানুষ হয়েছি সেই ছোট্টবেলা থেকেই। তো ওই জন্য ভালো লাগে বেশ এই পুজোর কাজ করতে। মানে আমার সব কাজে কষ্ট হলেও পুজোতে আমার কোনো কষ্ট নেই। ভগবানের জন্য কিছু করতে পারলে আমার তাতে কোনো আলিস্যি নেই, কোনো কষ্ট নেই, আমার খুব ভালো লাগে। তো সেটাই এখানে পুজো পার্বণ দিয়ে নিচ্ছিলাম। পুজো টুজো দিয়ে সব ভিডিও ক্লিপ নেওয়া তো সম্ভব হয় না, সবটা ক্যাপচার করা সম্ভব হয় না। তো এখানে ঠাকুরকে দুপুরের হলো পুজোটা দিয়ে নিলাম। আর আজকে সোনা বাবা বলছে আমি জল দেবো তুলসী গাছেও, প্রায় দিনই দেয়, স্নান করে হলো দেয় জল। আমি বলি ঠিক আছে দাও, কোনো ব্যাপার না। তো ও জল দিচ্ছিল। আর চেষ্টা করি ওকে সমস্ত কাজকর্ম একটু একটু করে শেখানোর, সমস্তটাই। কারণ আমি মনে করি কাজকর্মে ছেলে মেয়ে কোনো পার্থক্য নেই, সবাই সব কাজ করা উচিত, জানা উচিত প্রত্যেকের, ছেলে কিংবা মেয়ে।
আম তো সেটাই ও দিচ্ছিল। পুজো টুজোও দিতে চাই, দেয়ও একটু। আমি দিই না, বললাম ঠিক আছে আমি দিই। আর যেহেতু আজকে হাটবার, তা দেখো এই যে বাইরে ভীষণ রোদ্দুর উঠেছে, আর এই যে সব রেডি করছে, হাট বসবে, জিনিসপত্র সব নিয়ে বসছে, সেটা একটু দেখাচ্ছিলাম। দেখেছো? আর রোদ্দুর কি ভীষণ রোদ্দুরের তেজ আজকে। আর এই যে হাটে সব বসবে, এখনও বসে পারেনি দোকানপাট। আর এখন যেহেতু বেলাটা একটু বড়, তো রোদ্দুরও ভীষণ পড়ে, ওই জন্য একটু দেরি করেই সবাই বসছে। ঠান্ডা তো চলেই গিয়েছে, শীত আর নেই। আর এখানে বিকালবেলা এটা গাছে জল দিচ্ছিলাম। আর এটা দেখেছি যে গোল গোল ছোটো ছোটো পাতা, এই যে এটা হলো পদ্ম গাছ। এটা বেশ ফুল হলো কয়েকটা হয়ে, গাছের পাতা একদম ন্যাড়া হয়ে গেছিলো, আবার পাতা গজিয়েছে। আর এই যে জামা কাপড় তুলব।